আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মহান আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে তোমাদের জন্য হাজির হয়েছি। তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী ২০২৬, তোমাদের আগামী ২ জুলাই থেকে পরীক্ষা শুরু। প্রথম পরীক্ষাটাই বাংলা প্রথম। তো বাংলা প্রথম পত্রের জন্য মাত্র ২০০টি এমসিকিউ তোমাদের জন্য নিয়ে আসছি ইনশাআল্লাহ। এই ২০০টি এমসিকিউ থেকে তোমার সর্বোচ্চ কমন করবে। তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো। যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই, দ্রুত সাবস্ক্রাইব করে দাও। ওকে, গদ্যাংশ থেকে আলোচনা করছি। বাংলার নব্য লেখক দিকের প্রতিনিবেদন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতে লেখার মূল উদ্দেশ্য কি হওয়া উচিত? উত্তর, মানুষের কল্যাণ সাধন এবং সত্য প্রচার। কার যশ বা খ্যাতির পেছনে ছোটা উচিত নয়? নব্য লেখকদের। যাহাদের লেখার দ্বারা দেশের উপকার নাই, উক্তিটির পরের ভাব কি? তাদের লেখা বন্ধ করাই শ্রেয়। বঙ্কিমচন্দ্রের মতে লেখার গুণ কিসে নষ্ট হয়? অলংকার বা কৃত্রিম শব্দ বাহুল্যে। বাংলার নব্য লেখকদিগের প্রতিনিবেদন প্রবন্ধটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? বঙ্গদর্শন। যাচ্ছি অপরিচিতা, রবীন্দ্রনাথ ঠাকুর। অনুপমের মামার অনুপমের মামা অনুপমের চেয়ে কত বছরে বড় ছিলেন? মাত্র বছর ৬-এ। কল্যাণীর বাবার নাম কি? শম্ভুনাথ সেন। বিয়ে ভেঙে যাওয়ার মূল কারণ কি ছিল? যৌতুক নিয়ে মামার লোভ ও মেয়ের বাবার আত্মসম্মান বোধ। ওগো শুনছো, গাড়ি ছাড়িয়া দিল, উক্তিটি কার? কল্যাণী। অনুপম শেষ পর্যন্ত কোথায় গিয়ে আশ্রয় খুঁজে পায়? কানপুরে কল্যাণীর সান্নিধ্যে দেশ সেবার কাজে। বিলাসী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বিলাসী গল্পের কথকের নাম কি? নেড়া। মৃত্যুঞ্জয় কোন জাতের ছেলে ছিল? কায়স্থ বংশে। বিলাসী কার মেয়ে ছিল? সাপুরে মালোর মেয়ে। মৃত্যুঞ্জয় কিভাবে মারা যায়? হরিশ সাপের কামড়ে। বিলাসীর আত্মহত্যার কারণ কি ছিল? স্বামীর মৃত্যুর শোক সহ্য করতে না পারা। অর্ধাঙ্গী। বেগম রোকেয়ার মতে সমাজ গাড়ির দুটি চাকা কি কি? পুরুষ এবং নারী। অর্ধেক শব্দের অর্থ এখানে কি বোঝানো হয়েছে? পুরুষদের পাশাপাশি নারীদের অধিকার ও মর্যাদা। লেখিকা স্বামীদের কোন মানসিকতাকে খোঁচা দিয়েছেন? স্ত্রীকে কেবল গৃহদাসী বা খেলনা ভাবার মানসিকতাকে। নারী শিক্ষার অভাবে সমাজ কেমন হয়ে পড়ে? পঙ্গু ও অচল। অর্ধাঙ্গী প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলিত? মতিচুর। গন্তব্য কাবুল, সৈয়দ মোস্তফা। লেখকের কাবুল যাত্রার সহযাত্রী হিসেবে কার চরিত্র প্রধান? আব্দুর রহমান। আব্দুর রহমানের শারীরিক গঠন কেমন ছিল? দীর্ঘকায়, যেন একটা দানব বা প্রকাণ্ড কেল্লা। কাবুল যাওয়ার পথে কোন গিরিপথ পার হতে হয়েছিল? খাইবার পাস। লেখকের কাবুল যাওয়ার মূল উদ্দেশ্য কি ছিল? শিক্ষা বিভাগের চাকরি, অধ্যাপনা। গল্পে কোন দেশের সংস্কৃতির পরিচয় মেলে? আফগানিস্তানের ঐতিহ্য ও আতিথেয়তা। যৌবনের গান, কাজী নজরুল ইসলাম। নজরুলের মতে যৌবন কি? যৌবন হলো গতি, শক্তি এবং অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ। বৃদ্ধ কারা? যাদের বয়স বেশি তারা? না, যাদের মন জীর্ণ, ভীরু এবং স্থবির। যৌবনের গান প্রবন্ধে নজরুল কাকে আহ্বান করেছেন? দেশের তরুণ ও প্রাণোচ্ছল যুব সমাজকে। যৌবনের প্রধান ধর্ম কি? ভাঙা গড়ার মধ্য দিয়ে নতুন কিছু সৃষ্টি করা।
বার্ধক্যকে সবসময় অগ্রাহ্য করিয়াছে কারা? তরুণেরা। জীবন ও বৃক্ষ, মোতাহার হোসেন চৌধুরী। মোতাহার হোসেন চৌধুরী মানুষের জীবনকে কার সাথে তুলনা করেছেন? বৃক্ষের সাথে। বৃক্ষের প্রধান বৈশিষ্ট্য কি? নীরব সাধনা ও ফলদান। মানুষের জীবনের সার্থকতা কিসে? পরোপকার ও আত্মিক বিকাশের মাধ্যমে বিকশিত হওয়া। অহংকারী মানুষ কার মতো? ফলহীন বা শুষ্ক কাঠের মতো। সংস্কৃতি কথা কার বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ? মোতাহার হোসেন চৌধুরী। মাসি পিসি মানিক বন্দ্যোপাধ্যায়। আল্লাদি কার অত্যাচারে বাপের বাড়ি চলে এসেছিল? স্বামী যোগুর অত্যাচারে। মাসি পিসি আল্লাদিকে বাঁচানোর জন্য কি করত? গায়ে শাকসবজি ও ফলমূল বিক্রি করে জীবিকা নির্বাহ করত। আল্লাদিকে ধরে নিয়ে যাওয়ায় চক্রান্ত করেছিল কে? কানাই এবং গোকুল যোগুর প্ররোচনায়। মাসি ও পিসির হাতে শেষ মুহূর্তে কি অস্ত্র ছিল? বটি এবং কাটারি। গল্পটি কোন পটভূমিতে রচিত? গ্রামীণ দারিদ্র্য এবং নারীদের টিকে থাকার লড়াইয়ের পটভূমিতে। সাহিত্যে খেলা প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরীর মতে সাহিত্যের উদ্দেশ্য কি? আনন্দ দান করা, কোনো নির্দিষ্ট শিক্ষা দেওয়া নয়। বিজ্ঞান ও দর্শনের সাথে সাহিত্যের তফাৎ কি? বিজ্ঞান ও দর্শন বুদ্ধির চর্চা করে, সাহিত্য হৃদয়ের চর্চা করে। খেলা বলতে লেখক কি বুঝিয়েছেন? মনের স্বতঃস্ফূর্ত ও আনন্দময় প্রকাশ। প্রমথ চৌধুরীর ছদ্মনাম কি? বীরবর। সাহিত্য চর্চার প্রধান শর্ত কোনটি? মনের স্বাধীনতা। রেইনকোট আখতারুজ্জামান ইলিয়াস। রেইনকোট গল্পের প্রধান চরিত্রের নাম কি? নুরুল হুদা। রেইনকোটটি কার ছিল? নুরুল হুদার শ্যালক বীর মুক্তিযোদ্ধা মিন্টু। নুরুল হুদা কোন কলেজের রসায়নের শিক্ষক ছিলেন? ঢাকা সরকারি কলেজের। বর্তমান কবি নজরুল বা তৎকালীন প্রেক্ষাপট। রেইনকোটটি গায়ে দেওয়ার পর নুরুল হুদার মধ্যে কি পরিবর্তন আসে? তার ভীতু স্বভাব কেটে যায় এবং মনের অসীম সাহসের সঞ্চার হয়। গল্পটি কোন ঐতিহাসিক ঘটনার পটভূমিতে রচিত? 1971 সালের মুক্তিযুদ্ধ। কপিল দাস মুর্মুর শেষ কাজ শওকত আলী। কপিল দাস মুর্মু কোন সম্প্রদায়ের মানুষ ছিলেন? সাঁওতাল সম্প্রদায়। তার জীবনের শেষ কাজ বলতে কি বোঝানো হয়েছে? নিজের অধিকার ও ভিটেমাটির রক্ষার লড়াই। গল্পে কোন শোষণের চিত্র ফুটে উঠেছে? আদিবাসীদের উপর জোরজার ও প্রভাবশালীদের ভূমি দখল ও নির্যাতন। কপিল দাসের চরিত্রের মূল বৈশিষ্ট্য কি? আপোষহীনতা ও নিজস্ব সংস্কৃতির প্রতি গভীরতা। কপিল দাস মুর্মুর শেষ কাজ গল্পের মূল সুর কি? প্রতিরোধ ও অস্তিত্বের সংগ্রাম। নেকলেস গল্পের কেন্দ্রীয় চরিত্রের নাম কি? মাদাম মাটিল্ডা লোইসেল। মাটিল্ডার স্বামী কোন দপ্তরে চাকরি করতেন? শিক্ষা মন্ত্রণালয়ে সামান্য কেরানি পদে। মাটিল্ডা তার বান্ধবী মাদাম ফরেস্টিয়ারের কাছ থেকে কি ধার নিয়েছিলেন? একটি হীরার নেকলেস। হারানো নেকলেস ফেরত দিতে গিয়ে মাটিল্ডা দম্পতির কত বছর কঠোর পরিশ্রম করতে হয়েছিল? দীর্ঘ 10 বছর। গল্পের শেষে কি চমকপ্রদ সত্য উন্মোচিত হয়? বান্ধবী ফরেস্টিয়ারের আসল নেকলেসটি ছিল নকল, যার দাম ছিল বড় জোর 500 ফ্রা। যাচ্ছি কবিতা অংশে। ঋতু বর্ণন আলাওল। কবি আলাওল কোন যুগের কবি? মধ্যযুগের আরাকান রাজসভার কবি। ঋতু বর্ণন কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? পদ্মাবতী।
কবিতায় কোন ঋতুর আগমনে প্রকৃতির পরিবর্তনের কথা বলা হয়েছে? প্রধানত বসন্ত ও বর্ষা সহ বিভিন্ন ঋতুর রূপ। পদ্মাবতী রূপের সাথে কার তুলনা করা হয়েছে? প্রকৃতির অপরূপ সৌন্দর্য। আলাওলের শ্রেষ্ঠ কীর্তি কোনটি? পদ্মাবতী কাব্য। বিভীষণের প্রতি মেঘনাদ, মাইকেল মধুসূদন দত্ত। নাহি দোষী আমি বৎস বৃথা বৎস মোরে, উক্তিটি কার? বিভীষণের। মেঘনাদ কাকে তাত বা চাচা বলে সম্বোধন করেছে? বিভীষণকে। মেঘনাদ কোন যজ্ঞাগারে পূজা করেছিলেন? নিকুম্বিলা যজ্ঞাগারে। লক্ষণ কার সাহায্যে যজ্ঞাগারে প্রবেশ করেছিল? বিভীষণের গুপ্ত সহায়তা। কবিতাটি কোন ছন্দে রচিত? অমৃতাক্ষর ছন্দে। সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর। গগনে গরজে মেঘ ঘন বরষা, এটি কোন কবিতার চরণ? সোনার তরী। মেয়ে বা মাঝি বলতে কবি কাকে বুঝিয়েছেন? মহাকালকে। নৌকায় কৃষকের কি স্থান পেয়েছিল? তার উৎপাদিত সোনার ধান সৃষ্টি সম্ভার। তরিতে কার স্থান হলো না? স্বয়ং কৃষকের। সোনার তরী কবিতার মূল দর্শন কি? মহাকাল মানুষের সৃষ্টিকে গ্রহণ করে কিন্তু সৃষ্টিকর্তাকে বর্জন করে। বিদ্রোহী কাজী নজরুল ইসলাম। বিদ্রোহী কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? বিজলি পত্রিকায় 1922 সালে। বলবীর বল উন্নত মমশির, এখানে শির শব্দের অর্থ কি? মাথা। কবি কার হাতে ডুমরু ও ত্রিশূল হওয়ার কথা বলেছেন? পিনাক পানির বা শিবের। কবি কখন শান্ত হবেন বলে ঘোষণা দিয়েছেন? যবে উৎপীড়িতের কন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিত হবে না এবং অত্যাচারীর খড়গ কৃপান রণভূমে রণিবে না। বিদ্রোহী কবিতাটি নজরুলের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? অগ্নিবীণা। সুচেতনা জীবনানন্দ দাশ। সুচেতনা কবিতায় সুচেতনাকে এক দিব্য চেতনা বা শুভ বুদ্ধি সম্পন্ন চিরন্তন সত্তা। পৃথিবীর গভীরতর অসুখ এখন বলতে কবি কি বুঝিয়েছেন? মানবতার নৈতিক অবক্ষয় ও যুদ্ধ বিগ্রহ। কবি মানুষের কোন জয়যাত্রায় বিশ্বাসী? সুদূর ভবিষ্যতের শুভবোধের জয়যাত্রায়। জীবনানন্দ দাশকে কিসের কবি বলা হয়? রূপসী বাংলার বা নির্জনতার কবি। আজকে অনেক রূঢ় রৌদ্রে ঘুরেছি, এখানে রূঢ় রৌদ্র কিসের প্রতীক? কঠিন ও নির্মম বাস্তবতা। প্রতিদান জসীমউদ্দীন। আমার এ কুল ভাঙিয়াছে যেবা, আমি তার কুল বাঁধি, এটি কার উক্তি? কবির নিজের। পরোপকারী সত্তা। যে কবিকে বিষ দিয়েছে কবি তাকে কি দিতে চান? বুক ভরা গান ও ভালোবাসা। প্রতিদান কবিতার মূল বাণী কি? অনিষ্টকারীর ইষ্ট করা বা ক্ষমার মাধ্যমে শত্রুকে আপন করা। জসীমউদ্দীনকে কি কবি বলা হয়? পল্লী কবি। পরকে আপন করার আকুলতা কবিতায় কিভাবে প্রকাশ পেয়েছে? কবির আত্মত্যাগের মাধ্যমে। তাহারই পরে মনে সুফিয়া কামাল। কবি কেন উদাসীন ও নীরব হয়ে আছেন? তার প্রয়াত স্বামী সৈয়দ নিহাল হোসেন শোকের কারণে। কবিতায় কবির সাথে কার কথোপকথন বা সংলাপ ঘটেছে? কবির ভক্ত বা কবির অনুরক্ত পাঠকের। বসন্ত আসলেও কবির মনে কোন ঋতুর রিক্ততা বিরাজ করছে? শীতের রিক্ততা ও কুয়াশার চাদর। তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে, এখানে কাকে ভুলতে পারছেন না? কবির বিগত জীবনের প্রিয়তম। এটি কি ধরনের কবিতা? এটি নাটকীয় সংলাপধর্মী
গীতি কবিতা। পদ্মা, ফরুক আহমেদ। পদ্মা কবিতায় নদীটিকে কি হিসেবে চিত্রিত করা হয়েছে? এক প্রবল, শক্তিশালী, ধ্বংসকারী ও একই সাথে জীবনদায়ী সত্তা হিসেবে। পদ্মার ভাঙনে কি বিলীন হয়ে যায়? জনপদ, ঘরবাড়ি ও মানুষের স্বপ্ন। কবি পদ্মাকে কোন বিশেষণে ভূষিত করেছেন? প্রমত্তা বা সর্বনাশা। ফরুক আহমদ কোন ধারার কবি হিসেবে পরিচিত? ইসলামিক রেনেসাঁ কবি। নদীর রূপ পরিবর্তনের মাধ্যমে কবি মানব জীবনের কোন সত্যকে দেখিয়েছেন? উত্থান পতন ও গতির সত্যকে। ফেব্রুয়ারি 1969, শামসুর রহমান। ফেব্রুয়ারি 1969 কবিতাটি কোন ঐতিহাসিক আন্দোলনের পটভূমিতে রচিত? 1969 সালের গণ অভ্যুত্থান। কবিতায় কৃষ্ণচূড়া ফুলকে কবি কিসের প্রতীক বলেছেন? আমাদের চেতনার রং বা শহীদের রক্তের প্রতীক। কার চোখ দিয়ে কৃষ্ণচূড়ার ফুল ফোটার কথা বলা হয়েছে? বরকতের বুক থেকে ডালা রক্তের রঙে। সালামের হাত থেকে কি ঝরে পড়ে? অবিনাশী বর্ণমালা। কবিতায় নক্ষত্রের মতো জ্বলে ওঠার অর্থ কি? মুক্তিকামী মানুষের অধিকার, সচেতনতা। কিংবদন্তির কথা বলছি, আবু জাফর ওবায়দুল্লাহ। আমি আমার পূর্বপুরুষদের কথা বলছি। পূর্বপুরুষদের করতলে কিসের গন্ধ ছিল? পলিমাটির সৌরভ। পূর্বপুরুষের পিঠে কিসের দাগ ছিল? কৃতদাসের মতো চাবুকের আঘাতের ক্ষত বা শোষণের দাগ। যে কবিতা শুনতে জানে না সে কি থেকে বঞ্চিত হবে? সে আজীবন কৃতদাস থেকে যাবে এবং মায়ের কোল থেকে বঞ্চিত হবে। কিংবদন্তি শব্দের অর্থ কি? লোক পরম্পরায় শ্রুত ইতিহাস বা গৌরব গাথা। এই কবিতার মূল চেতনা কি? শিকড় সন্ধান এবং স্বাধীনতার আকাঙ্ক্ষা। লোকলোকান্তর, আল মাহমুদ। লোকলোকান্তর কবিতায় কবির চেতনা কার ওপর এসে বসেছে? এটি চন্দন গাছে বা সুপারি গাছে সবুজ পাতার উপর টিয়া পাখির রূপ ধরে। কবি নিজের চেতনাকে কার সাথে তুলনা করেছেন? একটি সবুজ টিয়া পাখির সাথে। আমার চেতনা যেন একটি শূন্যস্থানে কি হবে? শ্বেতপদ্ম বা সুগন্ধি ফুল। কবির কাব্যের মূল উপাদান কি? গ্রামীণ প্রকৃতি, মাটির টান ও নিজস্ব সত্তা। লোকলোকান্তর কবিতার মূল সুর কোনটি? শিল্পীর আত্মানুসন্ধান ও কবি সত্তার স্বরূপ উন্মোচন। আমি কোনো আগন্তুক নই, আহসান হাবিব। আমি কোনো আগন্তুক নই কবি নিজেকে কি বলে দাবি করেছেন? এদেশেরই চিরচেনা ও স্থায়ী বাসিন্দা। এখানে যে বিষয়টা আছে সেখানে হচ্ছে আগন্তুক। তো এই আগন্তুক যে শব্দটা, এই আগন্তুক মানেটা কি? আগন্তুক মানে হচ্ছে যে অপরিচিত কেউ। তো এজন্যই কবি বলেছেন যে সে অপরিচিত কেউ না, অর্থাৎ সে এদেশের পরিচিত, চিরচেনা ও স্থায়ী বাসিন্দা। কবি কার কাছে নিজের চেনা রূপের সাক্ষ্য চেয়েছে? আসমানের তারা, বাঁশবাগান, জোনাকি ও খাসি ধানের কাছে। আগন্তুক শব্দের অর্থ কি? অচেনা বা নতুন কোনো অতিথি। কবি কোথায় দাঁড়িয়ে এই সত্য উচ্চারণ করেছেন? তার চেনা স্বদেশের উঠোনে ও কার্তিকের ধানের ক্ষেতে। কবিতাটির মূল ভাব কি? জন্মভূমির প্রতি গভীর দেশপ্রেম ও চিরন্তন অধিকারবোধ। উপন্যাস লাল সালু, সৈয়দ ওয়ালিউল্লাহ। লাল সালু উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রের নাম কি? মজিদ। মোহাম্মদপুর গ্রাম এসে মজিদ কার কবরকে মোদাচ্ছের পীরের মাজার বলে ঘোষণা করে? একটি অজ্ঞাত ও পরিত্যক্ত প্রাচীন কবরটি। মজিদের প্রথম স্ত্রীর নাম কি? রহিমা। জামিলা কে ছিল মজিদের তরুণী ও বিদ্রোহী স্বভাবের দ্বিতীয় স্ত্রী? মজিদ গ্রামে প্রভাব বিস্তার করতে কার ধর্মীয় অন্ধতাকে পুঁজি করেছিল?
গ্রামীণ অশিক্ষিত ও সরল মানুষের। খালেক ব্যাপারী কে ছিলেন? মোহাম্মদপুর গ্রামের মাতবর ও মসজিদের প্রধান পৃষ্ঠপোষক। আক্কাস আলী গ্রামে কি প্রতিষ্ঠা করতে চেয়েছিল, যার বিরোধিতা মসজিদ করে? একটি স্কুল বা ইংরেজি শিক্ষার স্কুল। মসজিদের মাজার ব্যবসার মূল উদ্দেশ্য কী ছিল? নিজের অস্তিত্ব রক্ষা, অর্থনৈতিক সচ্ছলতা ও ক্ষমতার দাপট বজায় রাখা। উপন্যাসের শেষে কোন প্রাকৃতিক দুর্যোগের কথা বলা হয়েছে? শিলাবৃষ্টি ও বন্যা বা ঝড়। লাল সালু উপন্যাসটি মূলত কোন বিষয়ের বিরুদ্ধে প্রতিবাদ? ধর্মীয় ভণ্ডামি, কুসংস্কার ও লৈঙ্গিক বৈষম্যের বিরুদ্ধে। নাটক সিরাজউদ্দৌলা। সিকান্দার আবু জাফর। নবাব সিরাজউদ্দৌলা কত বছর বয়সে বাংলা সিংহাসনে বসেন? মাত্র 23 বছর বয়সে। সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতির নাম কি ছিল, যে পলাশির যুদ্ধে বিশ্বাসঘাতকতা করেছিল? মীর জাফর আলী খান। নবাবের খালা এবং অন্যতম প্রধান ষড়যন্ত্রকারী কে ছিলেন? ঘসিটি বেগম। পলাশির যুদ্ধ কত সালের কত তারিখে সংঘটিত হয়েছিল? 1757 সালের 23 জুন। নবাবের পক্ষে শেষ পর্যন্ত বিশ্বস্ত থেকে যুদ্ধ করে প্রাণ দিয়েছিলেন কারা? মীর মদন এবং মোহনলাল। ইংরেজদের প্রধান সেনাপতি বা প্রতিনিধি কে ছিলেন? লর্ড রবার্ট ক্লাইভ। বাংলার ভাগ্যকাশে আজ দুর্যোগের ঘনঘটা। উক্তিটি কার? নবাব সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলাকে কে শেষ পর্যন্ত বন্দি অবস্থা থেকে হত্যা করে? মীর জাফরের পুত্র মিরনের আদেশে মোহাম্মদী বেগ। নাটকটিতে ফরাসি সেনাপতির নাম কি ছিল? সিনফ্রে। দেশপ্রেম, অভ্যন্তরীণ কুচক্রী ও বিশ্বাসঘাতকতা ষড়যন্ত্র এবং বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হওয়ার ইতিহাস। সিরাজউদ্দৌলা নাটকের মূল উপজীব্য বিষয় কি? দেশপ্রেম, অভ্যন্তরীণ কুচক্রী ও বিশ্বাসঘাতকদের ষড়যন্ত্র এবং বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হওয়ার ইতিহাস। এবার আসি বোর্ড প্রশ্ন থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, 60টি প্রশ্ন। বাংলার নব্য লেখকদিগের প্রতিনিবেদন। যশের জন্য লিখিবেন না, বঙ্কিমচন্দ্রের মতে এর ফলে কি ক্ষতি হয়? যশের উদ্দেশ্যে লিখলে যশও হবে না, লেখার মানও নষ্ট হবে। লেখার কোন বিষয়টি বঙ্কিমচন্দ্রের মতে অতিশয় কুৎসিত? নিজের লেখায় নিজের পাণ্ডিত্য জাহির করার চেষ্টা করা। অনুপমের বয়স যখন 23, তখন তার জীবনের কোন বিশেষ ঘটনাটি ঘটেছিল? তার বিয়ের প্রস্তাব ও বিয়ে ভেঙে যাওয়ার ঘটনাটি ঘটেছিল। মেয়ের আসল মানুষটি কে? অপরিচিতা গল্পে আসল মানুষ বলতে কাকে বোঝানো হয়েছে? কল্যাণীর পিতা শম্ভুনাথ সেনকে। কল্যাণী রেলগাড়িতে কোন শ্রেণীর কামরায় ভ্রমণ করেছিল? দ্বিতীয় শ্রেণীর কামরায়। বিলাসী। মৃত্যুঞ্জয়ের বাগানের আয়তন কত ছিল? 25 থেকে 30 বিঘা। খুড়তো আহ্লাদে 8খানা। খুড়োর এই আহ্লাদের কারণ কি ছিল? মৃত্যুঞ্জয় বুঝি এবার মারা যায় এবং তিনি তার সমস্ত সম্পত্তি গ্রাস করতে পারবেন। সাপুড়েদের প্রধান উপজীব্য বা আয়ের উৎস কি ছিল? সাপের বিষের ওষুধ ও মন্ত্র বিক্রি করা। অর্ধাঙ্গী। বেগম রোকেয়ার মতে পুরুষের তুলনায় নারী সমাজ কেমন অবস্থায় রয়েছে? দাসী বা চির অধীনস্থ অবস্থা। আমরা সমাজের অর্ধাঙ্গ, এখানে আমরা বলতে কাদের বোঝানো হয়েছে? নারী সমাজকে। আব্দুর রহমান লেখককে প্রথম দিন নাস্তায় কি খেতে দিয়েছিল? কাবুলি পোলাও, মাংস ও বড় বড় রুটি। খাইবার পাশের আবহাওয়া কেমন ছিল? অত্যন্ত শুষ্ক এবং ধূলিময়। কাজী নজরুল ইসলামের মতে কোন শক্তি জরা ও মৃত্যুকে জয় করতে পারে? যৌবনের
প্রাণ শক্তি। তাহারা বিদ্য যাহারা, নজরুল মতে কারা প্রকৃত বিদ্য, যাদের মনে নতুনকে গ্রহণ করার সাহস নেই এবং যারা রক্ষণশীল। মোতাহের হোসেন চৌধুরীর মতে বৃক্ষের সার্থকতা কিসে ফুটে ওঠে? ফুল ও ফলে, অর্থাৎ তার নিঃস্বার্থ দানে। সভ্যতার বিকাশের জন্য মানুষের কোন সাধনা প্রয়োজন? আত্মিক ও সংস্কৃতির সাধনা। যোগু কেন আল্লাদিকে নিজের বাড়িতে ফিরিয়ে নিতে চেয়েছিল? আল্লাদির বাপের বাড়ির সম্পত্তির লোভে। মাসি পিসি গল্পে কোন নদীর ঘাটের কথা বলা হয়েছে? শালতী নদীর ঘাট বা খালের ঘাট। গায়ের লোকজন মাসি পিসিকে কেন সমীহ বা ভয় করত? তাদের অদম্য সাহস এবং নিজেদের পায়ে দাঁড়িয়ে বেঁচে থাকার লড়াইয়ের কারণে। প্রমথ চৌধুরীর মতে মানুষের মনের প্রধান ব্যাধি কোনটি? অনুকরণ প্রিয়তা বা মনের পরাধীনতা। ডেমোক্রেসির দোষে সাহিত্যের কি ক্ষতি হচ্ছে? সাহিত্যের গুণগত মান কমে গিয়ে তা সস্তা জনপ্রিয়তার দিকে ঝুঁকছে। মিলিটারি কেন ঢাকা কলেজের রসায়নের ল্যাবরেটরি পরিদর্শনে এসেছিল? ল্যাবরেটরিতে মুক্তিযোদ্ধারা কোনো বিস্ফোরক লুকিয়ে রেখেছে কিনা তা তল্লাশি করতে। রেইনকোট গল্পে ক্র্যাক প্লাটুন কি করেছিল? ঢাকা শহরের বিজলি সাবস্টেশন উড়িয়ে দিয়েছিল। প্রিন্সিপাল ডক্টর আফরাজ আহমেদ কোন মনোভাবের মানুষ ছিলেন? পাকিস্তানি হানাদারদের দোসর ও চাটুকার। কপিল দাস মুর্মুর শেষ কাজ। কপুল দাস মুর্মু কার বিরুদ্ধে শেষ লড়াই করেছিলেন? স্থানীয় জোরদার এবং ভূমিদস্যুদের বিরুদ্ধে। মাটিল্ডা লইসেল কত ফ্রা দিয়ে উৎসবের পোশাকটি কিনেছিল? 400 ফ্রা দিয়ে। আসল হীরের নেকলেসটির দাম কত ছিল যা মাটিল্ডা কিনে ফেরত দিয়েছিল? 36,000 ফ্রা। ঋতু বর্ণন। আলাওলের ঋতু বর্ণন কবিতায় বসন্ত ঋতুকে কি বলা হয়েছে? ঋতুরাজ বা সব ঋতুর শ্রেষ্ঠ। লঙ্কার পঙ্কজ রবি গেলা অস্তাচলে, এখানে পঙ্কজ রবি বলতে কাকে বোঝানো হয়েছে? রাক্ষস বংশের গৌরব, মেঘনাদ বা রাবণকে। মেঘনাদ লক্ষণকে চণ্ডাল বলার কারণ কি ছিল? লক্ষণ অস্ত্রহীন অবস্থায় এবং অন্যায়ভাবে যজ্ঞাগারে তাকে আক্রমণ করেছিল। স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে, এখানে বিধু শব্দের অর্থ কি? চাঁদ। ঠাই নাই ছোট সে তরি, তরিটি ছোট কেন? কারণ সেটি মহাকালের প্রতীক যা কেবল মানুষের ভালো সৃষ্টিটুকুই ধারণ করতে পারে। সোনার তরী কবিতায় বর্ষার নদীকে কিসের সাথে তুলনা করা হয়েছে? ক্ষুরধারা বা ধারালো ছুরির মতো হিংস্র স্রোতের সাথে। আমি পরশুরামের কঠোর কুঠার। পরশুরাম কে ছিলেন? পৌরাণিক হিন্দু অবতার যিনি অত্যাচারী ক্ষত্রিয়দের ধ্বংস করেছিলেন। কবি নজরুলের মতে তিনি কার বক্ষ চিরে ফেলার জন্য বিদ্রোহী হয়েছে? বিশ্ববিধাতার বা অত্যাচারী শাসক গোষ্ঠী। সুচেতনা তুমি এক দূরতর দ্বীপ। কবি কেন সুচেতনাকে দূরতর দ্বীপ বলেছেন? কারণ বর্তমানে হিংস্র পৃথিবীতে শুভবুদ্ধি বা সুচেতনা সহজে খুঁজে পাওয়া যায় না, তা সুদূরের বিষয়। মানুষের চরম সত্য কবি কিসের মধ্যে খুঁজে পেয়েছেন? মানুষের দীর্ঘ সংগ্রাম ও চেতনার বিবর্তনের মধ্যে। দীঘল রজনী তার তরে জাগি, কবি কার জন্য দীর্ঘ রাত জেগে থাকেন? যে কবিকে পড়া বা গৃহহীন করেছে তার জন্য। কুহেলি উত্তর তলে মাঘের সন্ন্যাসী, এখানে মাঘী সন্ন্যাসী কে? শীত ঋতু।
বেগম সুফিয়া কামালের কাব্য সাধনায় কে সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন? তার প্রথম স্বামী সৈয়দ নেহাল হোসেন। ফরুক আহমেদের মতে পদ্মা নদী কার মতো বুক চিরে পথ তৈরি করে? এক অপরাজয় শক্তির মতো। 1969 এর গণ আন্দোলনের পুলিশের গুলিতে কে শহীদ হয়েছিলেন, যা কবিতায় স্পষ্ট? ছাত্রনেতা আসাদুজ্জামান আসাদ। আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে, কোথায় ফুটেছে? শহরের রাজপথে শহীদের রক্তের স্মারক হিসেবে। কিংবদন্তির কথা বলছি, যে কবিতা শুনতে জানে না সে কিসের অধিকার থেকে বঞ্চিত হবে? সে কখনো আজীবন দাসত্ব থেকে মুক্ত হতে পারবে না। কবির পূর্বপুরুষের পিঠে কিসের দাগ ছিল? শোষক ও প্রভুদের চাবুকের আঘাতের রক্তাব দাগ। লোকলোকান্তর কবিতায় টিয়া পাখির ঠোঁটের রং কেমন ছিল? রক্তিম বা লাল, যেমন মরিচের মতো রাঙা। কার্তিকের ধানের মঞ্জুরি কবিতায় কবিকে কার্তিকের ধানের মঞ্জুরি কবিকে কি বলে চেনে? চিরকালের চেনা ও আপনজন হিসেবে চেনে। কবি কিসের সাক্ষ্য দিয়ে প্রমাণ করেন যে তিনি আগন্তুক নন? এদেশের মাটি, জল এবং প্রকৃতির সান্নিধ্যের সাক্ষ্য দিয়ে। মজিদ গারো পাহাড়ের কোন অঞ্চল থেকে মহাপুর গ্রামে এসেছিল? মধুপুর গড়া বা মহাদারার এক অতি দরিদ্র অনাহার ক্লিষ্ট অঞ্চল থেকে। শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি, এটি কোন অঞ্চলের বিবরণ? নোয়াখালী বা মজিদের আদি অঞ্চলের ভূমি ও মানুষের মানসিকতার বিবরণ। খালেক ব্যাপারীর প্রথম স্ত্রীর নাম কি ছিল? আমেনা বিবি। মজিদ আমেনাকে কেন তালাক দেওয়াইছিল? মজিদের মাজারের অলৌকিক ক্ষমতাকে আমেনা মনে মনে সন্দেহ করেছিল এবং মজিদ তার প্রভাব অক্ষুণ্ণ রাখতে এই চাল চেলেছিল। জামিলা মজিদের মুখে কি করেছিল যা মজিদের অহংকারে আঘাত হানে? মজিদের মুখে থুতু ফেলেছিল। মজিদ ও কাদেরের তাহের ও কাদেরের বাপকে কি শাস্তি দিয়েছিল? মাজারের সামনে হাঁটু গেড়ে বসে তওবা করার এবং মিলাদ দেওয়ায় শাস্তি দিয়েছিল। ফোর্ট উইলিয়াম দুর্গটি কারা নির্মাণ করেছিল? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বণিকেরা। লর্ড ক্লাইভের গাধা বলে কাকে উপহাস করা হতো? বিশ্বাসঘাতক মীর জাফর আলী খান। নবাব সিরাজউদ্দৌলা আলীবর্দী খাঁর কে ছিলেন? দৌহিত্র বা নাতি, কনিষ্ঠ কন্যা আমেনা বেগমের পুত্র। নবাবের কোন বিশ্বস্ত সেনাপতি কামানের গোলার আঘাতে মারা যান? বীর সেনাপতি মীর মদন। উর্মিচাঁদ কে ছিলেন এবং তার প্রধান লোভ কি ছিল? একজন ধনী ব্যবসায়ী এবং তার প্রধান লোভ ছিল বিপুল অর্থ ও টাকা পয়সা। আজকে আমরা যদি এক না হই তবে কাল আমাদের সবাইকে পরাধীনতার শৃঙ্খল পড়তে হবে। উক্তিটি নবাব কোথায় দাঁড়িয়ে করেছিল? নবাবের দরবারে সমস্ত অমাত্য ও মীর জাফরদের সামনে দেশপ্রেমের শেষ আকুতি জানাতে গিয়ে। তো এই ছিল তোমাদের জন্য 200টি এমসিকিউ। ইনশাল্লাহ এই এমসিকিউগুলো দেখে যাও, এখান থেকে তোমাদের সর্বাধিক কমন পড়বে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।